হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতা আর আমাদের চ্যানেল অনি বিটস লাইফস্টাইলে স্বাগত জানাই। আজ একটা নতুন ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকের ভ্লগটা আমাদের কাশ্মীর সিরিজেরই। আজকে যেটা শেয়ার করছি এটা হচ্ছে গুলমার্গের ভ্লগ। এর আগে তো তোমাদের সাথে আরও অনেকগুলো ভ্লগ শেয়ার করেছিলাম, মানে কাশ্মীরে ঘুরতে এসে আমরা সেখান থেকে সোনমার্গে, পেহেলগাঁও, শ্রীনগর এই জায়গাগুলো যে ঘুরেছি সেই ব্লগগুলো তো শেয়ার করেইছি, হয়তো তোমরা দেখেছো, বা না দেখলেও কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আর আমাদের এই কাশ্মীরের গুলমার্গের আশা নিয়ে কিন্তু অনেক কাণ্ড পেরিয়ে তবে আমরা আসতে পেরেছি। মানে আমরা তো এসেছিলাম ট্রাভেল উইথ কৌশিকদার সাথে গ্রুপ ট্যুরে। তো উনিও এই ব্লগটা শেয়ার করেছিল, তোমরা হয়তো অনেকে দেখেছো, বা না দেখে থাকলে ওনার চ্যানেলে তোমরা দেখতেই পারবে কি হয়েছিল। আর আজকে আমিও এটা তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের গুলমার্গে যাওয়ার কথা ছিল 1 তারিখ, মানে মার্চ মাসের 1 তারিখ 2026। তো ওই সময় আমরা সকাল সকাল গুলমার্গের উদ্দেশ্যে রওনা হয়েও আমরা কিন্তু ওই দিন যেতে পারিনি, কারণ ওই সময় খামিনির মৃত্যুর জন্য কাশ্মীরে প্রচণ্ড ঝামেলা, রাস্তা অবরোধ, খুব বাজে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তাই জন্য আমরা কিন্তু মাঝ রাস্তা থেকেই ব্যাক করে ফিরে আসি। তো আমরা ভেবেছিলাম হয়তো আমাদের আর গুলমার্গে ঘোরা হবে না, কিন্তু না, ফাইনালি লাস্ট দিনে কিন্তু আমরা আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ করি। তো লাস্ট দিনে যে শ্রীনগর ঘোরার কথা ছিল ওটা আমরা গুলমার্গ যেদিন যাওয়া হলো না সেদিন ঘুরে নিই, আর লাস্ট দিন চলে যাই হচ্ছে গুলমার্গে। তো আজই সেই দিন যেটার জন্য ট্যুরে প্রত্যেকটা মানুষ আমরা অপেক্ষা করছিলাম যে ফাইনালি আমরা কি গুলমার্গ যেতে পারবো। তো যাই হোক, আমরা কিন্তু আজকে সেই গুলমার্গেই যাচ্ছি। আর আমরা কিন্তু পেহেলগাঁওয়ের হোটেল থেকে বেরিয়েছিলাম রাত্রির 2:30-এর সময়, কারণ একদম সকাল সকাল গুলমার্গে যাতে পৌঁছে যেতে পারি, কোনো রকম ঝামেলার মধ্যে না পড়তে হয়। কারণ সকাল হলেই ওখানে রাস্তা অবরোধ করা বা গাড়ি যেতে দিচ্ছিল না, এইসব হচ্ছিল। তাই আমরা রাতের মধ্যেই বেরিয়ে পড়েছিলাম। আর একদম ভোরবেলা, মানে 5টা সাড়ে 5টার মধ্যেই একটা নির্দিষ্ট পয়েন্টে পৌঁছে গেছিলাম। আর ওইখান থেকে লোকাল গাড়ি করে তো ওপরে গুলমার্গে উঠতে হয়, কারণ আমরা যে গাড়িতে এসেছিলাম সেই গাড়ি তো ওপরে যাবে না। তাই আমাদের গাড়ি যতটা এসেছিল ওইখানে আসার পরে আমরা জুতো, তারপরে জ্যাকেট, যা যা লাগে আর কি, ওই সব রেন্টে ওখান থেকে নিয়ে নিয়েছিলাম। তারপরে লোকাল গাড়ি করেই আমরা যাচ্ছি গুলমার্গের উদ্দেশ্যে। এতক্ষণ তো তোমাদের বললাম যে আমাদের এই গুলমার্গ যাওয়ার পেছনে কত কাণ্ড ঘটে গেছে, কিন্তু তারপরেও শেষ পর্যন্ত আমরা কিন্তু যেতে পেরেছি। তো আর আমাদের গাড়ি যত ওপরে পাহাড়ে উঠছে তত যেন মনে হচ্ছে একটা অন্য পৃথিবীতে চলে এসেছি। এত সুন্দর, সে মানে বলার মতো না। তোমাদেরকে আমি ভিডিওতে দেখাচ্ছি, তোমরাও দেখো। এই দেখো, এই হলো সেই রাস্তা। গাড়ি যত আঁকা বাঁকা পথে ওপরে উঠছে ততই যেন মানে প্রকৃতির সৌন্দর্য আরও বৃদ্ধি পাচ্ছে। আর আমাদের গাড়ি যেখানে নামিয়েছিল, মানে যেখান থেকে আমরা লোকাল ট্রান্সপোর্টে করে আসছি, সেই রাস্তাটা কিন্তু খুব বেশিক্ষণের না, ওই 40 মিনিট থেকে 45 মিনিট মতো। আর এই টাইমটার রাস্তাটা, মানে এই টাইমের যে যাত্রাপথটা এতটাই সুন্দর, মানে তখন সবে সকাল হচ্ছে, ওই 8টা মতো বাজে। তো সূর্যটা সবে উঠছে, এই যে দেখো, তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে। আর চারিদিকে তার মধ্যে বরফ রয়েছে, পুরো বরফের চাদরে মোড়া যাকে বলে। যত উপরে উঠছি তত যেন মানে সৌন্দর্য আরও বেড়ে যাচ্ছে। হ্যাঁ, ওই 12-13 মাঝে
এদিকে আমরা তো গল্প করতে করতে যাচ্ছি। আর এখন আমরা যেখানে নেমেছিলাম, মানে যেখান থেকে আমাদের গাড়ি নামিয়ে দিয়েছিল আর লোকাল ট্রান্সপোর্টে করে আসছি, সেইখানেই কিন্তু জুতো, তারপর জ্যাকেট, বরফে যেগুলো পরা যাবে সেই রকম ওই সব রেন্টে পাওয়া যাচ্ছিল। তো আমরা ওখান থেকেই সব নিয়ে নিয়েছিলাম। আর এই দেখো ফাইনালি আমরা চলে এসেছি গুলমার্গে। এইখানে গাড়ি থেকে নেমেছি আর এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে থাকবে। এবার আমরা যাব। আর এখানে গাড়ি থেকে নামার পর চারিদিকটা তো দেখে যেন মনে হচ্ছে সত্যিই যেন স্বর্গে চলে এসেছি। যখন গাড়ি করে আসছিলাম তখন তো রাস্তাঘাটগুলো ভীষণ সুন্দর লাগছিলই, চারিদিকের পরিবেশটা। কিন্তু গাড়ি থেকে নামার পর এখানে এসে তো মনে হচ্ছে সত্যিই কাশ্মীরকে বোধহয় এই জন্যই ভূস্বর্গ বলে। তো এইখানে নেমেই আমরা সবাই এত এক্সাইটেড হয়ে গেছি। তো এবার তো এগিয়ে এগিয়ে যাচ্ছি। এরপর আজকে তো আমাদের গন্ডোলা রাইড আছে, অনেক অ্যাক্টিভিটিস আছে, সব পরপর তোমাদেরকেও দেখাচ্ছি। আর এইখানে নামার পর আমরা যে এখান দিয়ে হেঁটে যাচ্ছি, মানে রাস্তাটা এতটাই সুন্দর, পুরো বরফে ঢাকা। আর এখান থেকে আমরা গ্রুপে যারা গেছিলাম বেশিরভাগই সবাই একসাথে হেঁটে হেঁটেই গল্প করতে করতে যাচ্ছিলাম। কিন্তু এখানে গাড়ির অপশানও ছিল। আর গাড়ি একেবারে ওই যেখান থেকে গন্ডোলায় ওঠা যাবে ওই তার কিছুটা আগে পর্যন্ত গিয়ে নামিয়ে দেবে। তবে এখানে রাস্তাঘাটগুলো এতটাই বাজে ছিল, মানে বরফের জন্য এত স্লিপারি হয়ে গেছিলো, আমরা যাওয়ার সময় দেখলাম বেশ অনেক গাড়ি কিন্তু স্কিড করে যাচ্ছিলো। তো যদিও আমরা সবাই মিলে হেঁটে হেঁটেই যাচ্ছি। এই দেখো তোমাদের চারিদিকটা দেখাই। আর এই দেখো চারিদিকটা তো বরফে ঢাকা রয়েছে, আর তার মাঝে যে ছোট বাড়ি বাড়ি টাইপের এগুলো দেখছো, এইগুলো কিন্তু এই কটেজগুলোতে থাকা যায়। এখানে হোটেলস রয়েছে, এরকম কটেজ টাইপের রয়েছে। গুলমার্গে যারা এসে হোটেল বুক করে থাকে বা কটেজে থাকে, এইগুলোও কিন্তু সেই অপশনসগুলো রয়েছে এখানে থাকার। যদিও আমাদের এই ট্যুরটার মধ্যে তো গুলমার্গে থাকার প্ল্যান ছিল না, মানে আমরা থাকবো না গুলমার্গে, আমরা বিকেলেই এখান থেকে আবার ব্যাক করবো। कुछ जल्दी नहीं है, आराम से चलो। वो उधर तक जाना है, ग्रीन शर्ट तक। हाँ उधर तक है, चलो। वो ग्रीन शर्ट तक। वो गोंडोला है क्या? उधर गंडोला है। हाँ। बाबा दादा खाने पीने कुछ जगह है दादा? এইদিকে আমরা তো যাচ্ছি, মানে এখান থেকে গন্ডোলা অবধি যেতে হবে। এই রাস্তাটাও বেশ অনেকটাই যদিও। আর আমাদের কিন্তু খুব খিদেও পেয়ে গেছিলো, কারণ রাতে বেরিয়েছি সেই 2টোর সময়, 2টো আড়াইটে, আর এখন প্রায় 8টা বাজে। যদিও ঘুমিয়ে থাকলে তো খিদে পায় না, কিন্তু যেহেতু সারা রাতই জাগা, তো খিদেও পেয়ে যাচ্ছে। তাই জিজ্ঞেস করছি ওপরে কোনো খাওয়ার দোকানের অপশানস আছে কি। তো যাই হোক, এই দেখো এই যে রাস্তাটা, এই রাস্তাটাও কিন্তু বেশ মানে ভয়ঙ্কর যাকে বলে। বরফ রয়েছে, কোথাও আবার বরফগুলো গলে জল হয়ে গেছে, তো এত স্লিপারি হয়ে গেছে রাস্তাটা, মানে বেশ অনেকবার আমরা স্লিপ করে গেছি এরকম অবস্থায়। এদিকে এই রাস্তাতে আমরা যদিও সাইড দিয়ে যাচ্ছি, কারণ মেন রোডের ওপর দিয়ে তো গাড়িও যাচ্ছে। তো গাড়ি যখন স্কিড করে যাচ্ছে সেটাও একটা ভয় লাগছে যে ধাক্কা লেগে যেতে পারে। আর এই নিচ দিয়ে যাওয়ার সময়ও এত স্লিপ করছে, কিছু ধরারও অপশান নেই। তো যাই হোক, তার মধ্যে উঁচু রাস্তা, আমাদের যেতেও অনেকটা কষ্ট হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি যেরকম হয় আর কি পাহাড়ি রাস্তায়। তো আর বিভৎস ঠান্ডা, বিভৎস, এত হাওয়া দিচ্ছে আর ঠান্ডা, সে কাঁপতে কাঁপতে যাওয়ার মতো অবস্থা। যাই হোক ফাইনালি আমরা চলে এসেছি গন্ডোলার সামনে। এরপর তো সেই আমাদের বহু প্রতীক্ষিত গন্ডোলা রাইডে করে যাব ওপরে। এরপর কি করলাম সেটা তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করছি। আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। থ্যাংক ইউ।